আমার তো মনে হয় মেয়েরা সুন্দরের প্রতি যত্নশীল না হয়ে নিজের কেরিয়ারের প্রতি যত্নশীল হওয়া দরকার। কেন বলতেছি, ইদানিং যে হারে ডিভোর্স পরকীয়া বেড়ে গেছে, মানে কি বলবো। আজকে সকালের একটা ঘটনা শুনে খুব খারাপ লাগছে, কারণ সেই জুটিটা অনেক সুন্দর ছিল, মানে তারা দুইজনই মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বিশেষ করে মেয়েটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কিন্তু পরকীয়ার কারণে মেয়েটাকে ডিভোর্স দেওয়া হলো। কি আজব, তাই না? অথচ তাদের বিয়েটাও ছিল প্রেমের, অনেক সাধনার বিয়ে, মেয়ের ফ্যামিলিকে না জানিয়ে বিয়েটা করেছিল মেয়ে, কিন্তু পরকীয়ার কারণে এই সংসারটা টিকলো না, তাও আবার একটা বাচ্চা হওয়ার পর। ভাবতে অবাক লাগে, তাই না? এত সুন্দর একটা সংসার, এত সুন্দর একটা বাচ্চা রেখে কিভাবে পারে একটা ছেলে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতে, বলেন তো? যখন আমি এই নিউজটা পাই তখন হঠাৎ করে বুকের ভিতরে একটা মোচড় দিয়ে উঠছে যে কিভাবে সম্ভব, কিভাবে। আল্লাহ ওই মেয়েটাকে ধৈর্য দান করুক, বাচ্চাটা নিয়ে ভালো থাকুক, বাচ্চাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক। আর ওই যে বললাম, কেরিয়ার দিকে ফোকাস হন। সুন্দর অসুন্দর কথা না, আপনার কেরিয়ার যদি সুন্দর থাকে আর আপনি যদি এস্টাবলিশড হন, অন্তত আপনার কারোর উপরে ডিপেন্ড করে চলতে হবে না। নবাবী সেমাই বানিয়েছি, কয়দিন ধরে ভাবতেছিলাম নবাবী সেমাইটা কিভাবে ইউনিক করে বানানো যায়। আগে ঈদের দিন আম্মুকে দেখতাম সব সেমাইয়ের মধ্যে একটা সেমাই থাকতো, সেটা ছিল ভাজা সেমাই, নারকেল দুধ চিনি দিয়ে অনেক কড়া করে ভাজতো। ওইটা আমাদের বাসায় থাকতোই থাকতো, যেটা আমার ছোট ভাইয়ের অনেক পছন্দ ছিল। সে তো বিকেলের নাস্তায় প্রায় নিজে নিজে বানিয়ে খেত। প্রথমে লিকুইড দুধ, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো কাস্টার্ড পাউডার, সাথে ডেনিশ দুধ অর্ধেকটা দিয়ে অনবরত নেড়ে দুধটাকে ঘন করে নিয়েছি। বাসায় ঘি ছিল না, তাই সোয়াবিন তেলে কিশমিশ আর বাদাম ভেজে নিয়েছি। সেই সোয়াবিন তেলে লাচ্চা সেমাই দিয়ে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভেজে নিয়েছি। যখন হালকা ভাজা হয়ে গিয়েছে, অর্ধেকটা সেমাই নামিয়ে নিয়েছি, বাকি অর্ধেকটা আমি একদম লাল লাল করে ভেজে নিব। যেই সেমাইটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি সেটার সাথে নারকেল মিশালেই ভাজা সেমাই হয়ে যেত। এই যে দেখতে পাচ্ছেন, এই সেমাইটা কিন্তু খালি খালি খেতে অনেক মজা যদি নারকেল কুড়ানো দেওয়া হয়। তো আমি ইউনিক করার জন্য একটা একটা করে লেয়ার দিয়ে নিচ্ছিলাম। প্রথমে কড়া করে ভাজা সেমাইটা নিচে দিয়ে, উপরে ঘন দুধের লেয়ারটা দিয়ে, তারপরে হালকা ভাজা সেমাইটা দিয়ে দিয়েছি, তারপর আবারও ঘন দুধের মিশ্রণটা দিয়ে উপরে কড়া ভাজা সেমাইটা দিয়ে দিয়েছি। তারপরে যে সোয়াবিন তেলে আমি বাদাম আর কিশমিশটা ভেজেছিলাম সেটা উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সম্পূর্ণ কাজটা সোয়াবিন তেল বাদে ঘি করে নিতে পারেন, তাহলে জিনিসটা আরো ফ্লেভারফুল হবে। আর এই তো আমার নবাবী সেমাই রেডি। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে ফ্রিজ আপ করে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে কাটতে পিস পিস করতে সুবিধা হবে। আর এই নবাবী সেমাইটা আরেকটু সুন্দর করার জন্য এক পাশে আমি কড়া ভাজা সেমাই আর এক পাশে হালকা ভাজা সেমাইটা রেখেছি দেখতে সুন্দরের জন্য। আমি চেয়েছিলাম স্টেপ বাই স্টেপ জিনিসটা রাখতে, মানে প্রথমে একটু হালকা ভাজা, তারপর একটু কড়া ভাজা, তারপর একটু হালকা ভাজা, কিন্তু আমি ভুলে হালকা ভাজাটা একটু কম দিয়েছি আর কড়া ভাজাটা একটু বেশি দিয়ে ফেলেছি। আসল কথা হচ্ছে, সেই জুটিটার কথা মনে করতে করতে মানে ভুলে গিয়েছিলাম কি করব কি না। যাই হোক, নবাবী সময়টা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। শুধু আর একটু যদি স্টেপ বাই স্টেপ করা যেত তাহলে আরো কালারফুল হতো। যদিও এই জিনিসটা আমি পরে করেছিলাম, হালকা ভেজে সেমাই এক সাইড দিয়ে আবারও কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ছবি তুলেছি, আপনারা ছবিতে দেখতে পেয়েছেন, কিন্তু ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, কারণ আমি মিষ্টি এত পছন্দ করি না। এটা অনেক বেশি মিষ্টি হয়ে গিয়েছিল বললে ভুল হবে, মিষ্টি একটু বেশি দেওয়া হয়েছিল, কারণ ভালো মানুষ বলে মিষ্টি খেলে মিষ্টির মতোই খেতে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।